হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন হচ্ছে সকাল 7টা বাজে, আর সকাল থেকে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি। তোমাদের দাদাভাই সকালবেলা চাটা খেয়ে ছেলেদেরকে একবার খাইয়ে নিয়ে ও আর কি চলে গেল আমাদের দেশের বাড়িতে। আর আমি এখানে গঙ্গার ধারে স্নান করতে এসেছি। আর এই যে ঘাটের ধারে একটা মন্দির আছে, এখানে বাবার মাথায় একটু জল ঢেলে তারপরে আর কি বাড়ি যাব। তো আমার সঙ্গে কেউ আসেনি বলে আমাকে ভিডিওটা একা একাই করতে হয়েছে। আর কেউ আর ধরে দেয়নি, আর কেউ ছিলও না ঘাটের ধারে, মানে সকালবেলা এত সকালে এখনও কেউ জল ঢালতে লাগেনি। আর আজকে হচ্ছে শিব চতুর্দশী, মানে শিবরাত্রি। তো আমাদের এখানে সবাই কেউ কালকেও করবে, কেউ আজকেও করবে। আসলে শিব চতুর্দশীটা লাগবে হচ্ছে আজকে রাত 8টায়, আর ছাড়বে কালকে 5:30টায়। তো আমি যেহেতু সারা রাত জাগবো, মানে 4 প্রহর ধরে যে জলটা ঢালে, 4বার জল ঢালা, ওই জন্য আমি আজকেই করছি। আর আজকে তো বাড়িতে থাকবো না, তার জন্য আর কি বাড়ির যে বাবা ভোলানাথ আছে তার মাথায় তো না দিয়ে আমি তো বাড়ি থেকে যেতে পারছি না। তার জন্য বাড়িতে বাবা ভোলানাথকে একটু ঘি মধু মাখিয়ে স্নান টান করিয়ে দিয়ে তারপরে ফুল টুল নিয়ে এসেছিলাম আমি। এগুলো আমি কালকেই এনে রেখে দিয়েছি বাড়িতে, মানে যেগুলো লাগে মালা ফুল, তারপরে 5টা ফল টল যা কিছু বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো এখানে আমি দেখছি বাবাকে স্নান করানো হয়ে গেছে, আর ফুল টুল দিয়ে মানে যা যা করে আর কি দিয়ে দিলাম। আর তার সঙ্গে সঙ্গে বাড়ির ঠাকুরগুলোকে আমি একটু একটু পুজো দিয়ে দিয়েছিলাম। তো তোমরা কারা কারা শিব চতুর্দশীতে আজকে করেছো কমেন্ট করে জানিও। আর একটা কথা, শিবরাত্রির আমার পুরো ভিডিওটা মানে একটা ভিডিও তো করিনি আমি, পার্ট 1 পার্ট 2 করে দিচ্ছি। তো তোমরা পরের পার্টটা অবশ্যই দেখো, তার কারণ ওটাতেই যত এই থাকবে, মানে রাতের ভিডিওগুলো ওটাতেই থাকবে। এটা তো শুধু সকালকার ভিডিও। তারপরে আর কি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এই যে ছেলেরা যেহেতু বাড়িতে নেই, বাড়িঘর দূর পরিষ্কারই থাকবে, তো টুকটুক করে কাজগুলো করে নিয়ে আমি এখানে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, মানে দুপুরবেলা একদম রোদে। আর এই যে ঘাটের ধারে চলে এসেছি, প্রচুর রোদ ছিল, আর ছাতাও তোমাদের দাদাভাই নিয়ে চলে গেছিলো। তো তারপরে নৌকাতে আমি এখানে নৌকা ধারে চলে এসেছি। আর এই যে নৌকা এসে রেডি হয়েও আছে, মানে আমাদের তো রোজ যাতায়াত করে করে অভ্যাস হয়ে গেছে না, মানে কখন নৌকা ঠিক টাইমটা জানি। তো নৌকাতে উঠে পড়েছিলাম। আর এই যে এখানে দেখছো তোমরা ইস্কন মন্দির, মায়াপুর ইস্কনের কাছাকাছি আমাদের বাড়ি, মানে এপাশে একটা ওই পাশে একটা এরকম বললেই চলে। তো তোমরা কারা কারা মায়াপুর ইস্কনে এসেছো কমেন্ট করে জানিও। আর এই যে নৌকাতে অনেকক্ষণ বসে থাকতে হয়, তো আধ ঘন্টা মতো। তো নৌকাতে বসার পরে যে নেমে পড়েছি আমাদের গ্রামে। আর যে এখানে দেখছো এখানে হবে রাত্রিবেলা অনুষ্ঠান। এই যে এখানে মানে আজকে সারা রাত এখানে বসে থাকবো। তো তোমাদের দাদাভাই যেহেতু আসেনি, তার জন্য আমাকে হাঁটতে হাঁটতেই বাড়ি যেতে হচ্ছিলো। আর ঘাটের ধার থেকে প্রায় অনেকটা 5-7 মিনিট লেগে যায় হাঁটতে হাঁটতে যেতে। তো ভিডিওটা আমি আজকের মতো এখানে শেষ করছি। তোমরা কিন্তু অবশ্যই পরের পার্টটা দেখো, মানে আজকের রাতের যে মানে জাগার ওইটা। সবার শেষে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।